আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে আমি জানাই অভিনন্দন। এই জায়গাটা কত সুন্দর, ঈশ্বরের সৃষ্টি দেখুন, আর এই ঝর্ণাটাকে দেখুন, এটা কত সুন্দর। এত সুন্দর ঝর্ণা ঈশ্বর দিয়েছেন। এই ঝর্ণার জল কোথা থেকে আসে? কারণ এই জল এত সুন্দরভাবে এখানে পড়ে, দেখতে খুব ভালো লাগে। এই অঞ্চলে ঈশ্বর এত সুন্দর একটা ঝর্ণা দিয়েছেন, চারদিক থেকে লোকেরা আসে আর এসে এই আনন্দ উপলব্ধি করে ঈশ্বর কত সুন্দর আশীর্বাদ করেছেন। আজকে ঈশ্বর আপনাকে বলছেন, আমার ছেলে, আমার মেয়ে, তুমি সবসময় আনন্দে আর খুশিতে বসবাস করো। আমি চাই তুমি সবসময় আনন্দে থাকো। এই জন্যই আমি এই পৃথিবীতে এত সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করেছি। কিন্তু সব বাদ দিয়ে তুমি জীবনের ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে এত চিন্তা করো। চারদিকে এত সুন্দর জিনিস থাকতেও তুমি দুশ্চিন্তায় থাকো, আর তাই অনেকে দুঃখে থাকে। ঈশ্বর কি বলেন আমরা দেখব যিশায়া 54 অধ্যায়ের 14 পদে, তুমি অত্যাচারের থেকে দূরে থাকবে, তুমি ভীত হবে না, এবং ত্রাস থেকে দূরে থাকবে, এবং তা তোমার কাছে আসবে না। এটাই প্রভুর ইচ্ছা। কখনো ভয় করবে না, ভীত হবে না। ঈশ্বর তার বাক্যে বলছে কখনো ভয় করবে না। আপনি বলবেন, এই পৃথিবীতে আমি যখন চারদিকে দেখি এত বিপদ আপদ দেখতে পাই, আর এও দেখি যে অনেক মানুষের জীবনে অনেক বিপদ এসছে, এগুলি দেখে আমি ভয় পেয়ে যাই। আবার কিছু মানুষের জন্য প্রত্যেক দিন আপনার মনে ভয় হয়, কিন্তু ভয়ে আর থাকবেন না। ভয় তো আমাদের জীবনে আসবেই, কিন্তু সেটাকে পার হতে হবে। আমাদের ঈশ্বর এমন ঈশ্বর যিনি আমাদেরকে সকল ভয় আর বিপদ থেকে রক্ষা করবেন। এই জন্য আমরা যাতে কখনো ভয়ে না থাকি, আমাদের জীবন যাতে এমন না হয় যে ভয়ে ভয়ে থাকি। এই জন্য ঈশ্বর প্রতিজ্ঞা করছেন যে আমি তোমাকে ভয় থেকে দূর করব। যখন ভয় আসে তখন দেখবেন সব রকম দুশ্চিন্তা আর নিরাশা চলে আসে। আপনার মনে হয়তো ভয় এসছে, আর তাই আপনি ভাবছেন আমার জীবনে কি হবে, ভবিষ্যৎ জানি কি হবে, কিছু একটা দুশ্চিন্তার মধ্যে আছেন। কিন্তু ঈশ্বর বলছেন আমি সেটা দূর করব। এর কারণ হচ্ছে আমাদেরকে ভয় থেকে দূর করার জন্য প্রভু যীশু ক্রুশে মারা গিয়েছিলেন। মানে সকল দুঃখ আর বিপদকে যীশু সরিয়ে দিয়ে ভয়কে দূর করলেন। এই সকল ভয় আর বিপদের পেছনের কারণ কি জানেন? সেটা হচ্ছে শয়তান। সে চায় যাতে আমরা জীবনে সবসময় ভয়ের মধ্যে থাকি। সে চায় যাতে আমরা সবসময় দুঃখে আর দুশ্চিন্তার মধ্যে থাকি। শয়তান সবসময় এমনই চেষ্টা করে। সে সবসময় গুজব রটায়, মিথ্যা কথা বলে। এইভাবে সে মানুষকে ভয়ের মধ্যে রাখতে চায়। তাই যীশু শয়তানের উপর বিজয়ী হয়েছিলেন, আর এইভাবে তার দেওয়া ভয়ের উপর বিজয়ী হলেন। নিশ্চয় আপনি ভয়ের উপর বিজয়ী হতে পারবেন। আর তাই এখন আপনি বলতে পারবেন, প্রভু যীশুর নামে আর আমি কখনো ভয় করব না। আমি ভয়ে থাকব না, কারণ প্রভু যীশুর সঙ্গে আছেন। যীশুর নামে শয়তানকে আমি দূর করি। যীশুর নামে শয়তানের উপর আমি বিজয়ী হই। আমি কখনো ভয় করব না, নিরাশ হব না, কারণ যীশুর সঙ্গে আছে। যীশুর প্রশংসা হোক। প্রার্থনা যীশুর নামে, আমেন, আমেন।